রাজ্যে পরিবর্তনের সরকার, মহাকরণে ফিরছে রাজ্যপাট। নবান্নের সামনে থেকে ব্যারিকেড উঠতেই উচ্ছ্বসিত সাধারণ মানুষ। যে নবান্ন একসময় নিরাপত্তার ঘেরাটোপে বন্দী ছিল, আজ তা খানিক শিথিল। নবান্ন সভাঘরে যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করছেন, তখন বাইরে দেখা গেল এক অচেনা ছবি। সভাঘরের বাইরে দাঁড়িয়ে মন্দিরবাজার এলাকার স্থানীয় বেশ কিছু মহিলা নিজেদের অভিজ্ঞতা ভাগ করলেন সিএনএর প্রতিনিধির সঙ্গে। আগে থেকে আমাদের এখানে এলাকা ফাঁকা করে দিতে হতো, এই প্রথম আমরা স্বাধীনভাবে দাঁড়িয়ে আমাদের বক্তব্য পেশ করছি। আমার মেয়ে পড়তে যেত, এই রাস্তা ইউজ করতো, সাইকেলটাও পর্যন্ত যেতে দিত না। বলতো, মা আমার পড়তে যেতে আজকে কত দেরি হয়েছে, যে ওখান থেকে নবান্ন সামনে দিয়ে গাড়ি যাচ্ছিল বলে আমাদেরকে যেতে দেয়নি, অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর লেট করে পড়তে গেছে। তা সেই জন্য আজকে এখানে আমরা এই রাস্তা দিয়ে হামেশাই যাই, এখানে দাঁড়িয়ে যে আজকে এরকম দেখতে পারবো যে দাঁড়িয়েছে এত পুলিশের মাঝে, এটাও আমাদের খুব ভালোই লাগছে। একদম, মানে ওইটাই আমাদের কাছে বেশি আনন্দ যে আমরা মানে ওনাকে সামনে থেকে এখনো দেখতে পাইনি, কিন্তু উনি যে সভাঘরে যে বক্তৃতা দিচ্ছেন বা করছেন, মিটিং করছেন, ওই সভাঘরটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি যে এটাই আমাদের কাছে বিশাল আনন্দ। এটা ভেঙেছে, একদম টোটাল ভয় ভেঙে গেছে। মনে হচ্ছে যেন আমি কেন আমার বাচ্চাদের একটা সিকিউর জায়গা আমাদের আগামী দিনে যেন তৈরি হবে। আমার মেয়েরা যেমন রাতের ডিউটি করে ফেরে, আজ থেকে আমি একটু নিশ্চিন্ত হলাম যে যত রাতেই ফিরুক, রাত 3টে হলেও আমার ভয় লাগবে না এখান থেকে নেমে মেয়ে বাড়িতে যখন ঢুকবে। এই জন্য আমি শান্তি পাচ্ছি যে যাই হোক, আজ থেকে আমার মেয়েরা সত্যি সুরক্ষিত হবে। পুলিশের ব্যবহার কি বদলে গেছে? অনেকটা মানে এখানে যে ওনার সামনে দিয়ে যাতায়াত করছি, সেটা আগে কোনোদিন সম্ভব ছিল না। আর মনে হচ্ছে এবার যে রাত্রি 12টার সময় আমরা চলাফেরা করতে পারবো, কেউ আর আমাদের বলবে না যে রাত্রি 8টার মধ্যে বাড়ি ঢুকে যাও। এই মুহূর্তে যখন আমি কথা বলছি, তখন সাধারণ মহিলারা যারা মন্দিরতলার বাসিন্দা, আশেপাশের বাসিন্দা, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন একেবারে নবান্নের বাইরে। আর নবান্নের সভাঘরে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারা বলছেন পুলিশের ব্যবহারও পরিবর্তন এসছে, পাশাপাশি ভয় ভেঙেছে। মহিলারাও এখন নবান্নের সামনে দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারছেন। আগের যে নিয়ম ছিল যে যখন মুখ্যমন্ত্রী বেরোবেন বা যখন মুখ্যমন্ত্রী বৈঠক করছেন, সেই সময় এই অঞ্চলে কাউকে দাঁড়াতে পর্যন্ত দেওয়া হতো না। এখন সেসব অতীত, ভয় ভেঙে মানুষ অনায়াসেই নবান্নের পাশ দিয়ে যাতায়াত করছে। মানুষ আমাদের উপর ভরসা করেছেন, মানুষ নিজেদের অধিকার ফিরে পাবেন, বললেন জয়ী বিজেপি প্রার্থী সন্তু পান। নবান্ন চত্বরে দাঁড়ানো মহিলাদের সঙ্গেও কথা বললেন জয়ী বিজেপি প্রার্থী। দেখুন, এই ভোটটাই ছিল ভয় নয় ভরসার। মানুষ ভরসা পেয়েছে, আনন্দে রয়েছে, উৎসবে রয়েছে। এই বাংলার ছবিটাই গোটা দেশ দেখতে চেয়েছিল, সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং এটার সফলতা গোটা বিজেপি পরিবারের, গোটা কর্মীদের এবং এখন যে নতুন সরকার, সেই নতুন সরকারের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভয় নয় ভরসা, ভরসা মানুষ করেছেন। এবার আমাদের দেওয়ার পালা। মানুষ আমাদের উপর ভরসা রেখেছেন, ভরসা যাতে অটুট থাকে তার জন্য আমাদের দিন রাত এক করে কাজ করতে হবে। আগের যে নিয়ম ছিল যে যখন মুখ্যমন্ত্রী বেরোবেন বা যখন মুখ্যমন্ত্রী বৈঠক করছেন, সেই সময় এই অঞ্চলে কাউকে দাঁড়াতে পর্যন্ত দেওয়া হতো না। এখন সেসব অতীত, ভয় ভেঙে মানুষ অনায়াসেই নবান্নের পাশ দিয়ে যাতায়াত করছে। ক্যামেরা সৌজিত প্রামাণিকের সঙ্গে শান্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ।